কিছুই সামনের দিকে যাচ্ছে না, কারণ সাকিনা পা ধরে বসে আছে ঘোড়ার। বলছে এই ঘোড়া তুমি যেও না, আমার বাবাকে নিয়ে যদি তুমি যাও আমার বাবা শহীদ হয়ে যাবে, আমি কার বুকে বক্ষে ঘুমাবো। ইমাম হুসাইন নামলেন, নেমে বললেন, মা আমি যে রু জগতে কথা দিয়ে এসছি, এই আমার নানা জানের পাপি তাপি উম্মতের জন্য আমি কারবালায় শহীদ হয়ে যাব। ওই তাকিয়ে দেখো আমার নানা জান আমাকে আলিঙ্গন করছে, আমাকে ডাকছে, আমার বাবা মা হাজির হয়ে গেছে, আমাকে যেতেই হবে মা। তো ইমাম হোসাইন 2 মুহররম, ইমাম হোসেন 2 মুহররম কারবালায় পৌঁছে গেলেন। ইমাম হোসাইন 2 মুহররম ঢুকেছে কারবালায়। হুর ইবনে ইয়াহিয়া একজন সেনাপতি, এজিদি বাহিনীর সেনাপতি, সে পথ রোধ করে ফেলেছে ইমাম হোসাইনের। ওইখান থেকে মাত্র 40 কিলোমিটার দূরে উনি যাবেন, এই জায়গায় তার আগেই ওনাকে আটকে ফেললেন। উনি দেখছেন ছোট বাচ্চারা ওখানে খেলা করছে। বলছে, বাবা এই জায়গাটার নাম কি বাবা? ইমাম হোসাইন বলছেন ওই বাচ্চাদের, বলছে, বাবা এই জায়গার নাম কারবালা। ইমাম হোসাইন যখন কারবালা বলে ফেললো, তখন সবাইকে বলল ভালো করে, ইমাম হোসেন এই বাচ্চাদের কাছ থেকে শুনে বলল, ভালো করে তাঁবু টানিয়ে নাও, আমাদের জায়গায় পৌঁছে গেছি। কুফা ওখান থেকে 40 কিলোমিটার দূরে, আমাদের জায়গায় পৌঁছে গেছি, এই জায়গার থেকে আমাদের আর বেরোনো হবে না। যে ভালো করে সুন্দর করে তাঁবু সব টানিয়ে নিলেন। যদি বিশ্বাস না করো যে আমাদের শেষ জায়গা, তাহলে এই যে খেজুর গাছ দেখছো, খেজুর গাছে কোপ মেরে দেখো রক্ত বেরোবে। মাটিতে কোপ দিয়ে দেখো, মাটির থেকে রক্ত বেরোবে। চেক করে দেখলো সত্যি তাই, খেজুর গাছে কোপ দিচ্ছে, খেজুর গাছ থেকে রক্ত বেরোচ্ছে, মাটি খুঁজছে, মাটির থেকে রক্ত বেরোচ্ছে। তখন এই বাচ্চাদের ডেকে ইমাম হোসাইন বলছে, বাবা আমি যখন এখানে শহীদ হয়ে যাব, আমাকে কবর দেওয়ারও কোনো মানুষ থাকবে না, বাবা তোমরা দেবে। ওই ছেলেগুলো ভয় পেয়ে গেছে, বাচ্চা ছেলে বলল, তোমাদের বাবারা আসবে, এসে দেখবে এজিদ বাহিনী, লুকিয়ে চলে যাবে। তোমাদের মারা আসবে, এজিদ বাহিনী থেকে লুকিয়ে চলে যাবে, কিন্তু তোমরা তো বাচ্চা, তোমাদের মানুষই মনে করবে এজিদ বাহিনী। তোমরা খেলার ছলে আমাদের লাশগুলোকে মাটি দিয়ে ঢেকে দিও, আমাদের লাশ পড়ে থাকবে, কেউ আমাদের কবর দিতে আসবে না। এইভাবে এক এক দিন কাটছে কারবালায়। আস্তে আস্তে সবুজ রুটি শেষ হয়ে যাচ্ছে, পানি শেষ হয়ে যাচ্ছে, যা যা খাবার ছিল সব শেষ হয়ে যাচ্ছে। এমন হয়েছে, বিবি শহর বানু, ইমাম হোসাইন পাকের পত্নী মানে স্ত্রী, তার দুধের স্তন শুকিয়ে গেছে না খেতে খেতে। আপনারা জানেন 8ই মুহররমের ঘটনা। 8ই মুহররম সব শেষ হয়ে গেছে, সব কিচ্ছু নেই আর। আলী আব্বাসের নাম শুনেছেন কিনা? উনি মহিলাদের প্রহরী ছিল, মহিলাদের তাঁবুর একটা জায়গায় উনি প্রহরী ছিল, এখনো আছে কারবালায়, গেলে দেখতে পাবেন। উনি এই পার থেকে ওই পার যেতে, মানে গেটের এই গেট থেকে ওই গেটে যান, এইখান থেকে ঢোকার জায়গা এত বড় হবে না, একটু ছোট হবে। এই বাসটার থেকে এই বাসটা হবে না, এর চেয়েও মাঝখানে একটা বাস বা একটু বেশি হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় তার তরবারি ধার দিতেন, আর বলতেন যদি আকা পারমিশন দিত, আকা মানে প্রভু, আকা মানে প্রভু, কে? ইমাম হোসাইনকে বলতেন প্রভু, ভাইকে প্রভু বলতেন, দ্বিমাত্রীয় ভাই। প্রভু যদি পারমিশন দিত, আমার একার তরবারির ঝঞ্ঝানিতে শেষ করে দিতাম এজিদ বাহিনীকে। উনি এত শক্তিশালী ছিল যে 40 জন সৈন্য, যারা ঘোড়ার উপরে বসা, হাতে একটা করে তরবারি, এরকম 40 জনের সঙ্গে একা মাটিতে দাঁড়িয়ে একটা তরবারি নিয়ে যুদ্ধ করতে পারতেন, এবং ওই 40 জনকে হারিয়ে দিতে পারতেন। সে হচ্ছে ইবনে আব্বাস, আলী আব্বাস। কথা কি বুঝতে পেরেছে? সে হচ্ছে আলী আব্বাস। তো এই আলী আব্বাস 8ই মুহররমের
দিন 1 তারিখ সব বাচ্চারা এসে মায়ের বুক থেকে এসে আলী আসগর দোলনায় এরকম করছে। মানে আলী আসগর 6 মাসের শিশু, সেও যে তৃষ্ণার্ত সে বোঝাচ্ছে আমি তৃষ্ণার্ত। সবাই তৃষ্ণার্ত এসে ধরেছে, আলী আসগর ছাড়া সব বাচ্চারা ধরেছে কাকে? আলী আব্বাসকে। বলছে কাকু আমরা পিপাসিত অবস্থায় আর থাকতে পারছি না, আমাদের জন্য একটু পানি নিয়ে আসবেন? বলছে যাচ্ছি আমি, আকা যদি আমাকে পারমিশন দেয়। তবে আমি যদি পানি না নিয়ে আসতে পারি তাহলে এই চেহারা তোমাদের দেখাবো না। আলী আব্বাস একটা মশক নিলেন, একটা তরবারি নিলেন, একটা ঘোড়া নিয়ে একটু আগেই ইমাম হোসেন পাকের তাবু, ওই তাবুতে ঢুকে বললেন আকা বাচ্চারা তৃষ্ণার্ত। আলী আসগর 6 মাসের দুগ্ধের শিশু, সেও তৃষ্ণার্ত। আপনি আমাকে একটু পারমিশন দেবেন, আমি একটু ফোরাতে গিয়ে পানি নিয়ে আসি? বললো যাও, কিন্তু একটা শর্ত ওদের বলে এসছি, যদি আমি পানি কোনো কারণে না নিয়ে আসতে পারি এই চেহারা মোবারক ওদের দেখাবো। ছুটে চলে গেল ফোরাতের তীরে, সবাই সব সৈন্য সাইড হয়ে গেল, ওর সামনে আসার ক্ষমতা নেই। উনি তো এমন ভাবে তরবারি চালাতে পারেন যে ওনার সামনে এসে তরবারি চালিয়ে ওনাকে শেষ করে দেওয়া সম্ভব না। চলে গেল, এখনো সেই ঘাটটা আছে, ঘাটটা এখনো আছে। একজন লোক সারাক্ষণ ট্রান্সলেট করছে, বলছে যে এখানে কি হয়েছিল। উনি যে ঘোড়া বেঁধেছিল যে এইটার মধ্যে, যে গাছটার মধ্যে, গাছটা এখন নেই, গাছটার গোড়াটা আছে শুধু ফোরাতের পাড়ে। আমি ফোরাতে নেমেছি কিন্তু ফোরাতের পানি টাচ করিনি। আমার মনে হয়েছে যে এই পানি ইমাম বংশ পায়নি, সেই পানি আমি স্পর্শ করব না। আমার বাবাও স্পর্শ করেনি, আর সবাই স্পর্শ করেছে, আমরা স্পর্শ করি। তো ওইখানে আলী আব্বাস নেমেছে, মশকটা ভরেছে, ঘোড়া আটকিয়ে রেখেছে, তরবারি রেখে মশকটা ভরে, মশকটা রেখে উনি নিজেও তো তৃষ্ণার্ত, তাই না? নিজে তৃষ্ণার্ত না? উনি এক চোল পানি নিয়েছে, পানি নিয়ে উঠিয়ে খাবেন নিচে। যখন খাবে আলী আসগরের চেহারা উঠে, চেহারা ওই পানির মধ্যে উঠেছে। কল্পনা করছিল কেমন? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, দিস ইজ কল ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তার উপরে প্রাণাধিক ভালোবাসতে হবে আহলে বাইতকে। সেই প্রাণাধিক ভালোবাসা না থাকলে পানি ফেলে দিতে পারে উনি? পারে? প্রাণাধিক ভালোবাসা ছিল, তাই পানি ফেলে দিলেন। মশক নিলেন, তরবারি নিলেন, ঘোড়ায় উঠলেন, ছুটলেন আবার তাঁবুর দিকে। একটু বেরিয়েছে, এজিদ বাহিনী রেডি হয়ে গেছে তাকে কাতেল করে দেওয়ার জন্য। কিভাবে রেডি হয়েছে? এখনো প্রচুর খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের আড়াল থেকে ওনাকে, যে হাতে মশক ওই হাতে প্রথম তরবারি চালিয়ে দিয়েছে। হাতটা কেটে গেছে, উনি বা হাতে ধরেছে মশককে, সেই জায়গাগুলো এখনো আছে। বা হাতে আবার তরবারি চালিয়ে দিয়েছে, বা হাতটা পড়ে গেছে, উনি মুখে মশক নিয়েছেন। আহারে, যখন মুখে মশক নিয়েছেন অসংখ্য তীর মেরেছে ওনাকে, ওনার ঘোড়াকে এবং ওই মশকে। উনি একটা পর্যায়ে গিয়ে উনি ঘোড়া সহ মশক সহ নিজে হাত নেই, পড়ে গেছে। যখন পড়ে গেছে তখন প্রচন্ড স্পিডে অনেক জোরে বলেছিল আকাল। ইমাম হোসেনকে ডেকেছে, ইমাম হোসেন তাড়াতাড়ি বেড়ে দৌড়েছে, দেখে পড়ে গেছে। উঠিয়েছে, নিচে বসে ইমাম হোসেন, আহারে, দুটো হাত ছাড়া এই অবস্থায় তাকে তীর মেরেছে, এই অবস্থায় সে মাটিতে পড়ে গেছে, কত কষ্ট পেয়েছে। নবীর বংশ কত কষ্ট পেয়েছে, পড়ে গেছে। ইমাম হোসেন এই গোদে তুলেছে, এখানে তুলে বলছে তোমার কি হয়েছে বলে কলকল করে পানি বেরিয়ে যাচ্ছে মশক থেকে, মানে তীর ঢুকেছে। মশক তো চামড়ার তৈরি, ছিদ্রি হয়ে গেছে, কলকল করে পানি বেরিয়ে যাচ্ছে। তখন ইমাম হোসাইন বুঝতে পেরেছে যে পানি তো আর নিয়ে যাওয়া হলো না। তখন বলছে আলী আব্বাস বলছেন যে আমি বাচ্চাদের কথা দিয়েছিলাম, আমি যদি পানি না নিয়ে পৌঁছতে পারি এই চেহারা আমি দেখাবো না। আকা আপনি আপনার আগে কথা দেন যে আমি একটু পরেই দুনিয়ার থেকে চলে যাব,
আপনি আমাকে এখানেই দাফন করে দেবেন, আমাকে ওইখানে নেবেন না। যারা কারবালায় গেছেন তারা জানেন আলী আব্বাসের রজা আর একটু আগে, দুটো রজা, ইমাম হোসেন পাকের রজা আলী আব্বাসের রজার মাঝখানে প্রায় 500 ফিট জায়গা ব্ল্যাঙ্ক আছে। তখন ইমাম হোসেন শুনে বলল, দেখলেন তো পুরো চোখে দুটো তীর বিঁধে গেছে, বক্ষে তীর, হাতে তীর, সব জায়গায় তীর। তখন ইমাম হোসেন বললেন, আব্বাস সারা জীবন তো ভাই আমাকে আকা বলে ডেকেছিস, ভাই আমাকে একবার ভাই বলে ডাক, আমি ভাই শুনতে চাই তোর কাছ থেকে, আমাকে একবার ভাই বলে ডাক। আব্বাস আলমদার বললেন, ভাইজান আমার শেষ ইচ্ছা আপনাকে দেখা, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, আমার দুটো চোখে দুটো তীর ঢুকে গেছে, এই তীর দুটো বের করে নেন, আমি শেষবারের মতো ভাইজান আপনাকে দেখতে চাই। ইমাম হোসেন তীর দুটো বের করে নিলেন, চোখের থেকে তীর বের করে নিলেন, ওই তীরের সঙ্গে চোখও বেরিয়ে চলে এল। আলী আব্বাস শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমাদের সবাইকে আলী আব্বাসের মতো রাসূল প্রেমিক, তার আহলে বাইত প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। 8 তারিখ চলে গেল, 9 তারিখ চলে গেল, বিরক্ত হচ্ছেন? 9 তারিখ রাত হচ্ছে 10ই মুহররমের রাত। 9 তারিখ রাত্রি, 9 মুহররম দিবাগত রাত হচ্ছে 10ই মুহররমের রাত। মাগরিবের পর থেকে ইমাম হোসাইন সবাইকে নিয়ে বসলেন। 2000 মতান্তরে 3000 মানুষ ছিল তার সঙ্গে। ডেকে বলল, এরকম ঘের দিয়ে তাঁবুর ভিতরে, বড় তাঁবুর ভিতরে ডেকে বলল যে সবাই আমাকে চায়, তোমাদের কাউকে চায় না। এজিদ বাহিনী আমাকে চায়, তোমাদের কাউকে চায় না। কালকে যে যুদ্ধ হবে, অসম যুদ্ধ, এই যুদ্ধে আমরা পরাজিত হয়ে যাব। আমাদের সমস্ত মাল, সমস্ত ধন সম্পদ ওরা লুটে নিয়ে যাবে। যারা ধন সম্পদের পাওয়ার লোভে এসছো ভাই, তারা এক্ষুনি চলে যাও, এই আমাদের মালই ওরা লুটে নেবে। এক শ্রেণী উঠে চলে গেল, আরেক শ্রেণী বসে রইল যে আপনারা বসে আছেন, কে রাসূলুল্লাহর মুখে শুনেছি যারা আপনার সঙ্গে শহীদ হবে তারা জান্নাত পাবে। বলল, তাই? আমি হোসাইন কথা দিচ্ছি, যারা জান্নাতের জন্য এসছেন আমি হোসাইন তাদের জান্নাতে না নিয়ে, আমি হোসেন জান্নাতে ঢুকবো না। আরেক শ্রেণী উঠে চলে গেল। এইবার যে 93 মতান্তরে, 93 বা 94 মতান্তরে 103 জন এরা বসে রয়েছে, মহিলা সহ, বেবি শহর বানু এরা সহ, বাচ্চা সহ এরা বসে আছে। যা আপনারা বসে আছেন, মনে হয় আমার চেহারা দেখা যাচ্ছে, চেহারার মায়া আছেন একটা, চেহারার মায়া হয়তো আপনারা যেতে পারছেন না। এই মশালগুলো সব নিভিয়ে দাও, মশালগুলো সব নিভিয়ে দিল। কিছুক্ষণ বাদে মশালগুলো আবার একজনকে দিয়ে জানানো, দেখলো সবাই ওই কয়জন ঠিকই বসে আছে। যে তোমরা বসে আছো কি ব্যাপার, আপনারা বসে আছেন কি ব্যাপার? শুনে নেন, আপনি যখন লাইট অফ করে দিয়েছেন, আমি সব তাদের ক্যাম্পে শেষ করে দিই। আপনি যখন লাইট অফ করে দিয়েছেন, আমরা সবাই আল্লাহর দরবারে হাত তুলেছিলাম, হাত তুলে আল্লাহর দরবারে বলেছি, আমরা ধন সম্পদও চাই না, আমরা জান্নাতও চাই না, আমরা হোসাইনকে চাই। হোসাইন পাক যে জায়গায় থাকবে আমরা সেই জায়গায় থাকবো। আমাদের দেহের এক বিন্দু রক্ত থাকতে ইমাম হোসেনের রক্ত বেরোতে দেব না। আমরাও তাই চাই, ঠিক কিনা? আমরাও তাই চাই। আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করেন। ইমাম হুসাইনের সৈনিক হয়ে থাকতে চায়।
ইমাম হোসেন দেখলেন যে এই কয়জন লোক সামনে আছে, উনি সুন্দরভাবে তাদের সাথে মিটিং করলেন। মিটিং করে দেখছেন যে একটা আওয়াজ হচ্ছে, রাত্রি বেশি হয়ে গেছে, আওয়াজ হচ্ছে। ওই যে হুর ইবনে ইয়াহিয়া, এজিদের দলের একজন সেনাপতি, সে সন্ধ্যার থেকে তার ঘোড়াকে খাওয়াতে যাচ্ছে, ঘোড়া খাচ্ছে না। ঘোড়া আওয়াজ করে শুধু ইমাম হোসেনের তাবু দেখাচ্ছে। যে তার সন্তান, ছোট সন্তান আর তার ওয়াইফ এসে বলছে, এই নিশ্চয়ই হোসাইন পাক হক, আমরা বাতিল। এই পশু বুঝতে পেরেছে, আমরা মানুষ হয়ে বুঝতে পারি না। হুর ইবনে ইয়াহিয়া বুঝতে পেরেছে, বুঝতে পেরে তার ঈমান এসছে, ইমাম হোসেনের উপরে মহব্বত চলে এসছে, রাসূলুল্লাহর উপরে মহব্বত চলে এসছে। ঘোড়াটা নিয়ে, বাচ্চা নিয়ে, বউকে নিয়ে টক 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 আস্তে আস্তে চলে গেছে ইমাম হুসাইনের বাইরে, অনেক রাত্রি। দেখো তো কে, বললো হুর ইবনে ইয়াহিয়া। তার সবাই দেখে তো আশ্চর্য হয়ে গেছে, কারণ ওই দলের একজন সেনাপতি। বললো ডেকে নিয়ে আসো সামনে। ডেকে নিয়ে আসলে বলো, আকা মানে প্রভু, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ঘোড়া বোবা ধন, ও বুঝতে পেরেছে আপনি হক আর আমরা বাতিল। তো ও বুঝতে পেরেছে, তাই আমরা একদম বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দেয়। আমি হুর প্রথম আপনার পক্ষে আগামীকাল সকালে যুদ্ধ করতে যাব ওই দলের বিরুদ্ধে। ইমাম হুসাইন তাকে মাফ করে দিলেন, তাকে তার নিজের সাথী করে নিলেন। চিন্তা করা যায়? হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কোন ব্যক্তি? যে ক্ষমা করতে জানে, ঠিক কিনা? ইমাম হোসেন শেষ মুহূর্তেও ক্ষমা করে দিলেন। ফজরের নামাজ হয়ে গেছে, ওই দিন রাত্রের ঘটনা, ফজরের নামাজ হয়ে গেছে, যুদ্ধের দামামা বেজে উঠেছে। আর ওনার পত্নী, ওনার স্ত্রী, ওনার সন্তান, ছোট সন্তানকে, আলী আসগরকে, 6 মাসের শিশুকে নিয়ে এসে বলছে, পতি ইমাম হোসাইনকে বলছে যে আমার সন্তানকে আমি দুধও দিতে পারছি না, কিচ্ছু নেই, একটু পানি খাইয়ে নিয়ে আসো না ওকে ফোরাত থেকে। তো উনি সন্তানকে নিলেন, নিয়ে আলী আসগরকে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে ওই তাবু, ওদের তাবুদের উদ্দেশ্যে, এজিদের তাবুর উদ্দেশ্যে বলল, তোমরা আমাকে চাও, আমার সন্তানকে চাও না। আমার সন্তান নাবালক, উনি ও পানি পিপাসিত হয়ে গেছে, ওকে একটু পানি দাও। যদি আমাকে দিয়ে বিশ্বাস না পাও, আমি সন্তানকে এখানে রেখে যাচ্ছি, তোমরা কেউ এসে পানি খাও, তারপরে পরে এসে আমি সন্তানকে নিয়ে যাব। ঠিক এই মুহূর্তে হরমোলা বলে এক তীর চালক ছিল, হরমোলা, সে সঙ্গে সঙ্গে 3 কালওয়ালা তীর মেরে দিল। ওনার সন্তানের দিকে তীর চলে এলো, আলী আসগরের মুখ দিয়ে সেই তীর ঢুকলো, গলা বক্ষ কেটে বেরিয়ে গেল, ওনার বক্ষে লেগে গেল, ওনার হাতে লেগে গেল। পারবেন নিজের সন্তানকে এইভাবে চোখের সামনে শেষ হয়ে যাও? তারপরে আমি শেষ হয়ে যাব, আমি জানছি এরকম শেষ হয়ে যাব। হ্যাঁ, আমরা পারবো? ইন্নাল্লাহ মা সাবরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যধারীদের সঙ্গে থাকে। এই আয়াতের ইমাম হোসেনের জন্য, ঠিক না বল? এর চেয়ে ধৈর্য আর কিছু হতে পারে? গায়েবী আওয়াজ চলে এলো, হোসেন তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তুমি বিচলিত হও না, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখো। আল্লাহ রাব্বুল ইজ্জত ন্যায় বিচারের মালিক, আর তুমি হচ্ছ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, অতএব আল্লাহ তোমার পক্ষে থাকবে, তুমি বিচলিত হও না। কিন্তু তোমার এই সন্তানের রক্ত যদি জমিনে পড়ে, সারা পৃথিবীর জমি থেকে আর ফসল আদি হবে না, আর যদি আকাশের দিকে ছুঁড়ে মারো, আকাশ থেকে আর বৃষ্টি হবে না। ইমাম হোসাইন তার সন্তানের রক্ত নিজের মুখে নেভে ফেলে। পারবেন আপনারা? আমরা পারবো? ইমাম হোসাইন পাপি তাপি উম্মতের নাজাতের জন্য কারবালায় শহীদ হয়েছে। তারপর উনি বাচ্চার দেহ মোবারককে নিয়ে ঢুকে গেছে এসে তাঁবুর ভিতরে। ওনার স্ত্রী শহর বানু তাকিয়ে আছে, কখন আমার
বাচ্চা আসবে, কখন আমার বাচ্চা আসবে? ইমাম হুসাইন আলী আসগরকে নিয়ে এসে বিবি শহর বানু নিজের স্ত্রীকে বলছে, তোমার সন্তানকে অনেক পানি খেয়ে নিয়ে এসেছি, আর কোনো দিন পানি খাইবে না, পানি চাইবে না আমাদের কাছে। এই দুইজন মিলে যখন শেষ হয়ে গেল, এটা অনেক হৃদয় বিনোদক একটা দৃশ্য আছে, এটা আমি বলতে পারবো না, বলতে গেলে আমি নিজেই হারিয়ে যাব। এই বিবি শহর বানু আর ইমাম হোসাইন পাকে স্বামী স্ত্রী এই বাচ্চার দেহমগরক নিয়ে একটা সাংঘাতিক ঘটনা আছে, হৃদয় স্পর্শী ঘটনা। শুধু এইটুকুনো বলি, ওই নিথর দেহে কোনো জান ছিল না, ছিল? হ্যাঁ, এটা বিশ্বাস করতে পারছিল না ওনার পত্নী, ওনার মা, ওই বাচ্চার মা মানে ইমাম হোসেনের স্ত্রী বিবি শহর বানু বিশ্বাস করতে পারছিল না যে আমার সন্তানকে এইভাবে মেরে ফেলতে পারে ওরা। উনি এমন ভাবে সোহাগ করছিল, এমন ভাবে ছেলের লাশ নিয়ে সোহাগ করছিল যেন জীবিত একজন বাচ্চা, সেই কথা আমি বলতে পারবো না। তারপরে দুজন মিলে একটা সময় ইমাম হোসেন তার তাঁবুর ভিতরে আলী আসগরকে দাফন করে দিল। এক এক করে যাচ্ছে, হুরেব নেই, এক এক করে যাচ্ছে, এক এক করে শহীদ হয়ে যাচ্ছে, এক এক করে যাচ্ছে, এক এক করে শহীদ হয়ে যাচ্ছে ওই কারবালার মাঠে। এর মধ্যে দেখলো একটা ছোট বাচ্চা রণাঙ্গনে দৌড়ে যাচ্ছে, ছোট বাচ্চা, বলছে এই বাচ্চাকে ধরে নিয়ে আসো, তো রণাঙ্গনে গেলেই শহীদ হয়ে যাবে। তো বাচ্চাকে ধরে নিয়েছে কয়েকজন। বাবা, তোমার পরিচয়, তুমি কোথায় যাচ্ছ? বললো আমার এই যে আপনার সামনে যে লাশটা পড়েছে, লাশটা আমার বাবার লাশ, আমার মা তাবুত থেকে দেখেছে আমার বাবা কাতেল হয়ে গেছে, এবার আমাকে তরবারি বেঁধে দিয়েছে, যা বাবা এবার তুই যুদ্ধ করে আয়। কারণ আমরা শপথ করেছি এক বিন্দু রক্ত থাকতে ইমাম হোসাইনের রক্ত বেরোতে দেব না। কথা কি বুঝতে পেরেছেন? ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা কোথায়, বুঝতে পেরেছেন? এইভাবে সবাই শহীদ হয়ে গেছে একমাত্র জয়নুল আবেদিন ছাড়া, ঠিক কিনা? জয়নুল আবেদিন ছাড়া সবাই শহীদ হয়ে গেছে। জয়নুল আবেদিনের কাছ থেকে বিদায় নিলেন ইমাম হুসাইন পাক, সিনায় সিনায় বিদায় নিয়েছেন, সমস্ত এলেম দিয়ে দিয়েছিলেন সিনার মধ্যে। যাই হোক, এটা অনেক বড় ঘটনা। এই বিদায়টাও খুব মর্মস্পর্শী বিদায়। ইমাম হোসেন সবার কাছ থেকে বিদায় নিলেন, বিদায় নিয়ে ঘোড়ায় উঠলেন, বিদায় নিয়ে ঘোড়ায় উঠেছেন, তরবারি নিয়েছেন, ঘোড়াকে টানছেন, ঘোড়া কিছুই সামনের দিকে যাচ্ছে না, কারণ সাকিনা পা ধরে বসে আছে ঘোড়া, বলছে এই ঘোড়া তুমি জানো আমার বাবাকে নিয়ে যদি তুমি যাও আমার বাবা শহীদ হয়ে যাবে, আমি কার বুকে পক্ষে ঘুমাবো? ইমাম হুসাইন নামলেন, নেমে বললেন, মা, আমি যে রু জগতে কথা দিয়েছি এই আমার নানা জানের পাপি তাপি উম্মতের জন্য আমি কারবালায় শহীদ হয়ে যাব। ওই তাকিয়ে দেখো আমার নানা জান আমাকে আলিঙ্গন করছে, আমাকে ডাকছে, আমার বাবা মা হাজির হয়ে গেছে, আমাকে যেতেই হবে। মা, আমি কথা দিলাম আমি রু জগতে, আমি গায়েবী ভাবে, আমি বেলায়েতের শক্তিতে আমি প্রত্যেক দিন সন্ধ্যায় তোমার কাছে হাজির হব। ইমাম হোসেন কাতেল হয়ে গেল, আমি সে কথা আর বলতে পারছি না, শুধু এইটুকুনো বলি, ইমাম হোসেনের শেষ কথা ছিল, গায়েবী আওয়াজ আসতেছিল, ইমাম হোসেন সেই কথা সুর মিলাচ্ছিল আর বলছিল, সীমার কর নিরীক্ষণ, শিওরে কাঁদছে একজন, জ্বলছে যে চাঁদের মতো, বলে সীমা রাখিয়াছি অনেকক্ষণ, আমার শহীদের আর সাধন,
আমি পাইয়াছি এখন ডান বামে খাড়া দুইজন, সীমার কর নিরীক্ষণ, শিওরে কাঁদছে একজন। শিওরে কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, আর ডান বামে মাওলায়ে কায়নাত মাওলা আলী এবং মা ফাতেমাতুল জোহরা। আল্লাহ পাক ইমাম হোসাইনকে ভালোবাসার যত যত সুযোগ আছে সেই সুযোগগুলো আমরা গ্রহণ করি, এবং উনি যা করতে বলেছেন সেগুলো করি, এবং উনি যা করতে নিষেধ করেছেন, রাসূলুল্লাহ যা বলেছেন ইমাম হোসেনেরও কথা একই কথা, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ এদের মহব্বতের ভেতরে নিয়ে পড়ার সুযোগ করে দেয়, বাবা মার খেদমত করার সুযোগ করে দেয়। যত হুকুম হাকাম আছে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রত্যেকটা হুকুম হাকাম যেন নবীর আহলে বায়াতকে লালন করে আল্লাহ করার তৌফিক দান করেন। ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।